কি ভাবছেন এটা পাকিস্তানের কোনো জায়গার মিছিল? যা ভাবছেন তা একদমই নয়। আসলে এই যে মিছিলটি দেখছেন তা হয়েছে এই বাংলার মাটিতে। ওয়াকফ বিরোধী মিছিলে পাকিস্তানের পক্ষে এই স্লোগান দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। আর এই মিছিল হলো কবে? 24শে এপ্রিল। তার ঠিক দুদিন আগের ঘটনাটি আশা করি সকলের মনে রয়েছে। তবু আরও একবার স্মরণ করে দিই। ঠিক 22 তারিখ ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনা ঘটে। পহেলগাঁওয়ে স্ত্রী ও সন্তানের সামনে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে জঙ্গিরা খুন করে। গা শিউরে ওঠা এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে। পাকিস্তানের বন্ধু দেশ চীনও এই ঘটনার নিন্দা জানিয়েছে। এই সময়ে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এই বাংলার বুকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠল। ঠিক কী কারণে মিছিল আয়োজন করা হয়েছিল? জানা গিয়েছে বৃহস্পতিবার 24 তারিখ আসানসোল বাজার এলাকায় ওয়াকফ বিরোধী একটি মিছিল সংগঠিত করেন সংখ্যালঘু নেতা ও বাসিন্দারা। অভিযোগ, আসানসোল উত্তর থানার রেলপার শফি মোড় এলাকায় এই মিছিল যখন যায় তখন সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হয়। সেই রকমই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও নিয়ে বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাতে শুরু করেন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। আরও একবার দেখে নিন ভিডিওতে ঠিক কী স্লোগান দেওয়া হয়েছে। এই ভিডিও ঘিরেই উত্তাল আসানসোল। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে নামেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে আসানসোল উত্তর থানা ঘেরাও করা হয় এবং তীব্র ক্ষোভ দেখানো হয়। অবিলম্বে পাকিস্তান জিন্দাবাদ বলা দেশদ্রোহীদের গ্রেফতার করার দাবি জানানো হয় পুলিশের কাছে। পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ অবশ্য নীরব ভূমিকা পালন করে। থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পাকিস্তানের পক্ষে দেওয়া স্লোগানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিজেপির নেতাকর্মীরা আসানসোল উত্তর থানার সদর দরজা বন্ধ করে দেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিজেপি নেতারা পাকিস্তান বিরোধী স্লোগানের বিরুদ্ধে সরব হন। যারা এই মিছিল করেছেন তারা কার্যতই দেশদ্রোহী। বিজেপির যে কোনো অনুষ্ঠানে পুলিশের ক্যামেরা ঘোরাঘুরি করে। এক্ষেত্রে পুলিশের ক্যামেরা ছিল না। সেই ফুটেজ জোগাড় করে পুলিশ তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিক। ক্ষোভের সঙ্গে বললেন বিজেপি নেতা অরিজিৎ রায়। দেখুন, গতকাল থেকে সারা আসানসোল উত্তাল। আপনারা দেখেছেন কিভাবে এখানে ওয়াকফ প্রোটেস্টের নামে এই আসানসোলের ভরা বাজারে তারা পাকিস্তান জিন্দাবাদ বলে যে দেশ বিরোধী কার্যকলাপ করেছে তা নিন্দার ভাষা নেই। এবং তার সেই ঘটনার পর থেকে সারা আসানসোলের বিভিন্ন মহল থেকে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে বিভিন্ন জনগণ, সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে বিভিন্ন থানায় মেল করে এই ঘটনার কমপ্লেন জানিয়েছে। কিন্তু 24 ঘন্টা কেটে যাওয়ার পরও এই বাংলার পুলিশ, এই মমতা বেগমের পুলিশ এখনো নিরুত্তাপ, চুপচাপ, তাদের কোনো পদক্ষেপ নেই। তাই 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা এই আসানসোল নর্থ থানা, যেখানে যার অনতি দূরে ঘটনা ঘটেছে, এই যে শফি মোড়, সেই শফি মোড়ে যারা ওই ওয়াকফ
প্রোটেস্টের নামে রাস্তায় বেরিয়েছিল তারা পাকিস্তান জিন্দাবাদ বলেছে এবং তাদের এই কথা পরিষ্কার প্রমাণ করছে যে তাদের ইন্টেনশন কি। তারা ভারত বিরোধী, তারা ওই সন্ত্রাসবাদীদের সমতুল্য যাদের হাত দিয়ে আজকে 26-27 জনের তরতাজা এই ভারতবর্ষের হিন্দু পরিবারের জীবন গেছে, তারা সেই প্রাণ যাওয়াকে সমর্থন করছে। তাই অবিলম্বে এই হাতে চুড়ি পরে থাকা মমতার পুলিশ যদি এই কাল পাকিস্তান জিন্দাবাদ বলা, যারা ওই সন্ত্রাসবাদী তাদেরকে বলা চলে, যারা এই দেশে বসে এই ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলছে, অবিলম্বে গ্রেপ্তার করুন, অবিলম্বে গ্রেপ্তার করুন। তাহফুজ ওয়াকফ কমিটির পক্ষ থেকে আসানসোলে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও মিছিলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেন সংগঠনের কনভেনার। इसी तरह का भ्रम और झूठ बात फैला करके अगर ये चाहेगा कि शहर के अमन अमान को ख़राब करे तो हम उसके ख़िलाफ़ यकीनन कंप्लेन करेंगे और एडमिनिस्ट्रेशन का सहारा लेंगे, क्योंकि आइन हमको बताता है कि एडमिनिस्ट्रेशन का सहारा लिया जाए। इसलिए हमने एडमिनिस्ट्रेशन का सहारा लिया है और एडमिनिस्ट्रेशन से कहा है कि जो भी हमारे शहर के अमन को ख़राब करना चाहता है आप आइनी एतबार से उसका एक्शन लीजिए और उसको इसके सख्त से सख्त सज़ा दीजिए, ताकि और कोई दूसरा फ़र्द ऐसा खड़ा ना हो जो हमारे शहर के भाईचारा को, हमारे मुल्क के भाईचारा को ख़त्म करे। और जिस सिलसिले में आई है बात वो बिल्कुल झूठ है। कोई नारा पाकिस्तान जिंदाबाद का नहीं लगा है। संविधान जिंदाबाद का नारा है, हिंदुस्तान जिंदाबाद का नारा है और कोई नारा नहीं है। जिस तरह चाहे एडमिनिस्ट्रेशन उसकी तहकीक कर ले, हम उसके लिए। অন্যদিকে এই ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মেল করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সংশোধনী আইনের বিরোধিতা করে কাল আসানসোলে যে বড় মিছিল হয়েছে এবং যে সভা হয়েছে, সেই মিছিলে আসার সময় আসানসোল শফি মোড়ে সেই মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেওয়া। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং বর্তমান যে ভারতের অবস্থা, পাকিস্তানের সঙ্গে যে একটা যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইরকম একটা অবস্থায় আমাদের ভারতীয়দের এটা ভাবা লেগে আঘাত করেছে যে পাকিস্তান জিন্দাবাদ। প্রশাসনের কাছে আমরা এটাই আপিল করি যে এটা সঠিকভাবে এটা তদন্ত হোক এবং এই কথা যে বলেছে পাকিস্তান জিন্দাবাদ তাকে শনাক্ত করে তাকে শাস্তি দেয়। আসানসোলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এর আগেও এই তৃণমূলের রাজত্বে বাংলার বুকে এই ধরনের ঘটনা আরও ঘটেছে। এই যেমন পূর্ব মেদিনীপুরের হেড়িয়াতে সমবায় নির্বাচনে জয়ী হওয়ার পর একটি গোষ্ঠীর মানুষ হিন্দু হটাও স্লোগান দেন। 13ই ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে বিষয়বস্তু ছিল ওয়াকফ সংশোধনী নিয়ে কাঁথিতে প্রতিবাদ মিছিল করছিলেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। মেন রোডের ওপর চলছিল প্রতিবাদ। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেই গাড়িতে ভজন শুনতে শুনতে যাচ্ছিল একটি পরিবার। এটাই অপরাধ। সেই গাড়ি থামিয়ে ভাঙচুর করা হয়। এই বাংলার মাটিতে কি হিন্দুত্বের অস্তিত্ব সংকটে? এই সব ঘটনা পরম্পরা তো সে কথাই বলছে। আসলে 30% ভোটের লোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির কারণেই এই রাজ্যে হিন্দুদের এই দুর্দশা, বলছে বিরোধীরা। যদিও এই সবের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করছে বিজেপি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বেকার ভাতার লোভে না মজে হিন্দুদের মনে কবে ঘুরে দাঁড়ানোর জাগরণ ঘটবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।